দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী জিয়া উদ্যান থেকে। আজ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখানে তার যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু তার যে দল রয়েছে বিএনপি সহ তার যে অঙ্গ সংগঠন দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু জিয়া উদ্যানে আমরা ভিড় করতে লক্ষ্য করছি এবং তারা এখানে এসে তারা নানাভাবে স্লোগানে মুখরিত করছে এই জিয়া উদ্যানটিকে। আপনারা জানেন যে এবারে 1981 সালে 30শে মে চট্টগ্রামে যে চট্টগ্রাম সার্কিট হাউসে মূলত কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে জিয়াউর রহমান শহীদ হন। তার পরবর্তীতে তিনি তার পরবর্তীতে এই দিনটিকে ঘিরে তার দল সহ সারা দেশের মানুষজন নানাভাবে পালন করে থাকে এবং তাকে স্মরণ করে থাকে এই দিনটিকে ঘিরে। ইতিমধ্যে কিন্তু তার যে দল রয়েছে বিএনপি তার যে দল রয়েছে বিএনপি 8 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছেন 25শে মে থেকে 1 জুন পর্যন্ত। আজ 30শে মে মূলত হচ্ছে তার যে সমাধিস্থল রয়েছে জিয়া উদ্যান, একই সঙ্গে যে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল এখানে এসে মূলত হচ্ছে প্রধানমন্ত্রী এবং দলটির চেয়ারম্যান এসে মূলত হচ্ছে তিনি ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর হচ্ছে তার যে কবর রয়েছে সেখানে হচ্ছে দোয়া পাঠ করবেন। বিএনপির ওলামা দলের পক্ষ থেকে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা জিয়ার যে কবরটি রয়েছে বা মাজার রয়েছে সেখানে কিন্তু ওলামা দলের পক্ষ থেকে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ চলছে, আমরা তেমনটাই কিন্তু দেখতে পেয়েছি। আমরা আপনাদেরকে তারেক রহমান যেহেতু তার যে এখানে আসার কথা রয়েছে বেলা 11টার দিকে, তবে তার এই আগমনের অনেক আগেই কিন্তু কিছু তার যে দল রয়েছে সেই দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু যে জিয়া উদ্যান রয়েছে সেই জিয়া উদ্যানে কিন্তু তারা ভিড় করছে, তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এসে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সহ তার যে অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠন মূলত হচ্ছে নানাভাবে তাকে স্মরণ করবে। ইতিমধ্যে যে 8 দিনের যে কর্মসূচি ঘোষণা করেছিল সেই কর্মসূচির মধ্যে বিভিন্ন আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতন কর্মসূচি পালন করবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য এবং একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার সমাধিস্থলে কিছুক্ষণ আমরা আপনাদেরকে দেশ রূপান্তরে সরাসরি ক্যামেরার চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। তিনি এখানে আসছেন, তিনি মূলত হচ্ছে প্রবেশ করছেন জিয়াউর রহমানের যেখানে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে কিন্তু তিনি যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে 8 দিনের যে কর্মসূচি আজকে মূলত হচ্ছে বিএনপি চেয়ারম্যান তার যে এখানে তারেক রহমান এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এবং দোয়া পড়ার শেষে মূলত হচ্ছে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা মানিক মে এভিনিউ যে টি&ডি মাঠ রয়েছে সেই মাঠে মূলত হচ্ছে গরিব অসহায় এবং দুস্থদের মাঝে মূলত হচ্ছে খাবার এবং বস্ত্র বিতরণের মতন কর্মসূচি রয়েছে। এছাড়া ঢাকার 15টি যে সংসদীয় আসন রয়েছে সেই 15টি সংসদীয় আসনে মূলত হচ্ছে এই অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বস্ত্র বিতরণ কর্মসূচি করবেন এবং সেই 15টি আসনেই কিন্তু প্রধানমন্ত্রী তিনি নিজে যাবেন এবং সেই সঙ্গে কিন্তু দলের নেতাকর্মীরা যাবেন। তবে দলের নেতাকর্মীরা কিন্তু জিয়াউর রহমানের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা নানাভাবে স্মরণ করবেন এবং কেমনটা কিন্তু জানছে। এছাড়াও দলটির যে প্রধান কার্যালয় রয়েছে নয়াপল্টনে, সেই প্রধান কার্যালয় নয়াপল্টনে তারা কালো পতাকা টাঙানো এবং শুধু সারা দেশে তাদের যে প্রধান কার্যালয় রয়েছে সেই প্রধান কার্যালয়ে কিন্তু কালো পতাকা টাঙানো এমনটা রয়েছে। এখানে কিন্তু আমরা সকাল থেকে প্রায় দেখতে পেয়েছি এখানে আস্তে আস্তে ধীরে ধীরে করে শুরু করেছে নেতাকর্মীরা এখানে এসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং জিয়াউর রহমানকে নানাভাবে তারা স্মরণ করছে, তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা যে তারেক রহমান যেহেতু আসবেন ইতিমধ্যেই কিন্তু আমরা